ভারতের ছাত্র যুবা জাগরণের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে দিল্লির যন্তর মন্তর। লখনৌ থেকে বেঙ্গালুরু, সুরাট থেকে তেলেঙ্গানা, বিভিন্ন শহরে উঠেছে জবাবদিহিতার দাবি। চাপে পড়ে এ প্রসঙ্গে নীরবতা ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে তদন্ত হবে প্রশ্ন ফাঁসের। আরেকটি নতুন সকাল দিল্লিতে, আরেকটি দিন শুরু প্রতিবাদের। দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জবাবদিহিতা আর ক্ষতিপূরণের। বুধবার রাতে হুট করেই বাড়ে উত্তেজনা। কনট প্লেস এলাকায় হঠাৎই পুলিশের ওপর ছোড়া হয় ইট ও বোতল। সিজেপির আন্দোলনকারীদের ওপর চড়াও হয় পুলিশ, করা হয় লাঠিচার্জ, ছোড়া হয় টিয়ার শেলও। যদিও সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, বাইরে থেকে লোক পাঠিয়ে ইচ্ছাকৃতভাবে আন্দোলন ভণ্ডুলের চেষ্টা করছে বিজেপি। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ये बाहर से लोग भेजे जा रहे जानबूझकर प्रोटेस्ट को खराब करने के लिए। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, অথচ সরকার বাইরে থেকে গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে আন্দোলন নষ্ট করার চেষ্টা করছে। बाहर से गुंडे भेजे जा रहे बीजेपी द्वारा। হাজার হাজার ছাত্র যুবাদের আন্দোলনের এই দাবানল ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। রাজধানীর বাইরে উত্তরপ্রদেশের লখনৌ, বিহারের পাটনা, কর্ণাটকের বেঙ্গালুরু, তেলেঙ্গানার হায়দ্রাবাদ, গুজরাটের সুরাট এবং মহারাষ্ট্রেও চলছে দফায় দফায় বিক্ষোভ। দেশের গণ্ডি পেরিয়ে আন্দোলনের প্রতিধ্বনি উঠেছে আন্তর্জাতিক অঙ্গনেও। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে সামনে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা দেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই তদন্তের আশ্বাস প্রত্যাখ্যান করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এক দফা দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত ককরোচ জনতা পার্টি বা সিজেপি। একই সুর বিরোধী শিবিরেরও। আন্দোলনের জেরে গেল কয়েকদিন স্থগিত আছে পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।